আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের কনসেপচুয়াল একটি প্রবলেম সলভ করব। সো চলো শুরু করি। ফার্স্টে প্রশ্নে বলা আছে একটি কণাকে আনুভূমিকের সাথে থিটা কোণে ইউ বেগে নিক্ষেপ করা হলো। কত সময় পরে কণাটির তাৎক্ষণিক বেগ তার প্রাথমিক বেগের সাথে লম্ব হবে? অর্থাৎ কোনো কণাকে যদি ইউ বেগে থিটা কোণে নিক্ষেপ করা হয়, তাহলে কত সময় পর সেটার বেগ এই প্রাথমিক বেগের সাথে লম্ব হবে? আমরা জানি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ইনিশিয়াল বেগ ম্যাক্সিমাম থাকে এবং এই বেগ ক্রমাগত চেঞ্জ হতে থাকে, এবং যেহেতু বেগ একটা ভেক্টর তাই এই বেগের মানের সাথে সাথে দিকও চেঞ্জ হতে থাকে। তো এমন একটা সময় আসবে যখন এই কণাটার বেগ এই প্রাথমিক বেগের সাথে লম্ব হবে। অর্থাৎ কণাটার বেগ কণাটার বেগ এখন আছে এরকম ইউ ইউ ভেক্টর, তো কণাটার বেগ তখন হবে ভি ভেক্টর। তো কত সময় পর এই ঘটনাটা ঘটবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। সো চলো শুরু করি। সো আমরা জানি যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল 0 হয়। তাহলে কি লেখা যায়? ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি ইউ ভেক্টর ভি ভেক্টরের পরিবর্তে লিখতে পারি ইউ ভেক্টর প্লাস জি ভেক্টর টি ইকুয়াল 0। তো এটাকে যদি সলভ করি তাহলে হবে ইউ ইউ cos থিটা cos ইউ cos 0 ডিগ্রি। তো cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে 1 লেখার প্রয়োজন নেই। আর ইউ ভেক্টরকে আনুভূমিকের সাথে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে, তাহলে ইউ এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা হবে কত? ইউ সাইন থিটা অ্যান্ড জি কি? নিচের ডাইরেকশনে। তাহলে দুইটা ডাইরেকশন একটা আরেকটার অপোজিট। তাহলে এখানে লিখতে পারি মাইনাস ইউ সাইন থিটা ইন্টু জি টি ইকুয়াল 0। তো এই ক্ষেত্রে লিখতে পারি ইউ স্কোয়ার মাইনাস ইউ জি টি সাইন থিটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে টি আমরা পাই ইউ ডিভাইডেড বাই জি সাইন থিটা। তো এটাই আমাদের সলিউশন। সো এটাকে আরেকভাবে করা যায়, চলো ওই মেথডটা দেখি। মেথড 2, বস্তুটিকে আনুভূমিকের সাথে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ বস্তুটার প্রথমে বেগ ছিল এরকম ইউ ভেক্টর, অ্যান্ড পরবর্তীতে বেগ ধরলাম হয় ইউ ভেক্টর মাইনাস জিটি। তো জিটি কি? জি যেহেতু নিচের ডাইরেকশনে তাহলে জিটি হবে এরকম জিটি, জি ভেক্টর টি। অ্যান্ড যেহেতু ডাইরেকশন নিচের দিকে তাই এটার আগে মাইনাস। তাহলে ভি ভেক্টর কোনটা? এই যে এটা ভি ভেক্টর ইকুয়াল ইউ ভেক্টর মাইনাস জিটি। তো এটা ছিল থিটা। তাহলে এটা কি? যেহেতু ইউ ভেক্টর ভি ভেক্টর লম্ব, তাহলে এইটুকু হচ্ছে 90 মাইনাস থিটা, অ্যান্ড এইটুকু কি? থিটা। তাহলে এখানে যদি আমরা সাইন রুল অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো ইউ ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল জি টি ডিভাইডেড বাই সাইন 90। তাহলে এগেইন আমরা টি কি পাই? ইউ ডিভাইডেড বাই জি সাইন থিটা। এটাই আমাদের অ্যান্সার। সো এটাকে আরেকভাবে করার চেষ্টা করি। মেথড 3, তো আমরা জানি যে যদি দুইটা সরলরেখা একটা আরেকটার উপর লম্ব হয় তাহলে তাদের স্লোপের গুণফল -1, অর্থাৎ m1 ইন্টু m2 ইকুয়াল -1। তাহলে প্রথমে ইউ ভেক্টর কি ছিল?
ইউ ভেক্টর, এটা ছিল থিটা কোণে। অ্যান্ড তাহলে ইউ ভেক্টর হবে ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। তাহলে ভি ভেক্টর কি হবে? ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। তাহলে এই দুটার স্লোপ কি হবে? এই দুটার স্লোপ হবে ইউ সাইন থিটা ডিভাইডেড বাই ইউ কস থিটা, ইউ সাইন থিটা ডিভাইডেড বাই ইউ কস থিটা ইন্টু এখানে কি ইউ সাইন থিটা মাইনাস জিটি, ইউ সাইন থিটা মাইনাস জিটি ডিভাইডেড বাই ইউ কস থিটা ইকুয়াল -1। তাহলে লিখতে পারি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস ইউ সাইন থিটা জিটি ইকুয়াল মাইনাস ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তো যদি ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটাকে এই পাশে আনি, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, তাহলে কি পাবো? ইউ স্কোয়ার পাবো, ইউ স্কোয়ার মাইনাস ইউ সাইন থিটা জিটি ইকুয়াল 0। অ্যান্ড এগেইন আমরা টি পাই ইউ ডিভাইডেড বাই জি সাইন থিটা। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।